নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ফুলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আতলাসপুর এলাকার দাগিরমার খাল দখলমুক্ত ও সরকারি সম্পত্তির ওপর স্থাপিত স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল ও শিক্ষার্থীদের খেলার মাঠ করে দেওয়ার দাবিতে মানববন্ধন করছে শিক্ষার্থী ও এলাকাবাসী। ১৬ অক্টোবর বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কার্যালয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন আতলাসপুর এলাকার সোনার বাংলা মডেল স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সোনার বাংলা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রবিউল ইসলাম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ শাহাদাত হোসেন, মোসাম্মদ মাইশা সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কেবিসি ও পেপারটেক কোম্পানি আতলাসপুর এলাকার দাগিরমার খাল ও সরকারি সম্পত্তি দখলে রেখেছে। এতে আমাদের এলাকার জনসাধারণ জলাবদ্ধতায় ভুগছে, চলাচলের সমস্যা হচ্ছে। সরকারি সম্পত্তি দখল হওয়ায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। আমরা এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন দ্রুত সরকারি সম্পত্তি ও খাল দখলমুক্ত করে এলাকাবাসীর চলাচল, পানি নিষ্কাশন ও শিক্ষার্থীদের খেলার মাঠ করে দেয়। খাল দিয়ে তাদের যত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে যাতে শীতলক্ষা নদীতে পৌঁছতে পারে, তার পাশাপাশি এলাকাবাসীর জন্য এই খালের পাড় দিয়ে একটি পুনরায় রাস্তা নির্মাণ করে চলাচলের একটা সুবিধা করে দেওয়ার জন্য। যে একই কোম্পানি সরকারি একোয়ারকৃত জমি জোর দখল করে এলাকাবাসীর সুবিধা থেকে বঞ্চিত করতেছে। সেখানে যতটুকু পরিমাণ জমি আছে সেখানে একেবারে অনায়াসে একটি খেলার মাঠ তৈরি করা যায়। আজকে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ উপস্থিত হয়েছেন। অচিরেই যেন এই কোম্পানি থেকে, এই প্রশাসনকে আমরা জানাতে চাচ্ছি, কোম্পানি থেকে অতি দ্রুত এই জমিগুলো দখলমুক্ত করে একটা খেলার মাঠ তৈরি করে দেওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন, আমি সোনার বাংলা মডেল স্কুলে পড়ালেখা করি। আমাদের আগে একটি মাঠ ছিল, কিন্তু বর্তমানে আমাদের কোনো মাঠ নেই, তাই আমরা খেলাধুলা করতে পারি না। এটি কেবিসি কোম্পানি দখল করে রেখেছে বাউন্ডারি দিয়ে, তাই আমরা আমাদের আগের মাঠ ফিরে পেতে চাই। আমাদের আগে একটি খেলার মাঠ ছিল, বর্তমানে আমাদের খেলার মাঠ নেই, আমরা ওই মাঠ চাই। আমি সোনার বাংলা মডেল স্কুলে পড়াশোনা করি। আমরা যে রাস্তা দিয়ে আসি সেই রাস্তার ফুটপাত দোকানদাররা সেই রাস্তা দখল করে রেখেছে, তাই আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়। সেখানে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য আমাদের অনেক ভয় করে। আমরা চাই দখলমুক্ত ফুটপাত হোক। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সোনার বাংলা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। পূর্বে আমাদের প্রতিষ্ঠানে একটি খেলার মাঠ ছিল সরকারি একোয়ারকৃত জমিতে। এই জমির মাঠটা এখন বর্তমানে কেবিসি কোম্পানি বাউন্ডারি দিয়ে দখল করে নিচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে। বর্তমানে আমাদের কোনো মাঠ নেই, আমাদের বাচ্চারা খেলাধুলা করতে পারে না। এই জন্য অনেক বাচ্চারা অনেক সময় অনেক কিছু আবদার করে, আমরা দিতে পারি না, মাঠ নেই আমাদের। আমরা চাই ওই দখলকৃত মাঠটা আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হোক কেবিসি কোম্পানির কাছ থেকে। তাই আমরা উপজেলা প্রশাসনের নিকট দ্বারস্থ হয়েছি যেন আমাদের এই মাঠটা ফিরিয়ে দেওয়া হয়। দাগিরমান নামক খাল আছে আমাদের ১ নং ওয়ার্ডে, ফুলতা ১ নং ওয়ার্ডে। এই খাল অবমুক্ত করার লক্ষ্যে আর মিল কর্তৃপক্ষ আমাদের কিছু সরকারি সম্পত্তি উনি জবরদখল করে ওনার আয়ত্তে নিয়ে গেছেন, যেটা আমাদের পূর্বেও খেলার মাঠ ছিল, এখন উনি দখল করিয়া এটা আর আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন না। এইটাও অবমুক্ত করার জন্য আমাদের দাবি। নদীর পার পর্যন্ত এই খালের দুই পাশ দিয়া যে রাস্তা ছিল, এই রাস্তাটা উনি ব্লক করে দিয়েছে, আমরা নদীতে যাইতে পারি না, এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা সব কিছু উনি বন্ধ করে দিয়েছে। আর পেপারটেক নামক আরেকটা কোম্পানি আছে, এই কোম্পানি পানি আটকাইয়া, এই খাল আটকাইয়া এই ওখানে মানুষের বাড়ি ঘর তোলায় যাইতেছে, অনেক পানি সরানোর কোনো ব্যবস্থা নেই, তার একটা সুব্যবস্থা আমরা চাই। কানিজ ফাতেমা, চ্যানেল 21, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।